এর আগেও দিনের বেলায় প্রোগ্রাম করলাম, সেখানেও কালেমা খচিত পতাকা নিয়ে হাজির। আজকে রাতে এখানে হাজির, সব জায়গায় গিয়ে হাজির। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর বিশেষ আমল কি, উনি বলবেন যে আল্লাহ, আমি কালেমা খচিত পতাকা নিয়ে ঘুরে বেড়াতাম, তোমার জমিনে এই কালেমার পতাকা উড্ডীন করার স্বপ্ন অন্তরের মধ্যে বপন করে রেখে দিয়েছিলাম। এমনও হতে পারে এই একটা ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যদি আপনারা এই শীতের রাতে দাঁড়িয়ে থাকেন তাহলে দেখতে কষ্ট লাগে না আমাদের? দেখতে তো খারাপ লাগবে আমাদের। প্রিয় ভাইরা, জায়গা যেহেতু আছে, মেহেরবানি করে আপনারা বসে যান। ডান বামের সামনে পেছনে জায়গা আছে, জায়গা করে মেহেরবানি করে আপনারা বসে যান। এই যে শিশু বাচ্চারা আজকে আপনাদের সামনে প্রদর্শনী করেছে, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে না? মাশাআল্লাহ। এতটুকুন বাচ্চা, এরা কি করে এটা কন্ট্রোল করে? জানাজার নামাজের ইমামতি করলো, নিয়ম বলে দিলে, নিয়ত বলে দিয়েছে, এত সুন্দর করে আবার প্রশ্ন করে, কিছু বলেন? হ্যাঁ, সব বলে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ পাক এক একজনকে হক্কানে আলেমী দ্বীন হিসেবে কবুল করেন। তারা দ্বীনের আলো গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এই প্রতিষ্ঠানগুলো নলডাঙ্গা, জোরগাছের ভিটা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে, গোটা উপমহাদেশে যত বড় কওমি মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো মানুষের সহযোগিতায় পরিচালিত হচ্ছে, ঠিক কিনা ভাই? আপনাদের দান এবং অনুদানের টাকা এগুলো পরিচালিত হচ্ছে। আমি দেখি বাংলাদেশে বিভিন্ন মাজারে দান বাক্স থাকে। যদি মাজারের সাথে কোনো সংশ্লিষ্ট ইতিমখানা থাকে তাহলে সেখানে দান বাক্স থাকাটা দোষের কিছু নয়। কিন্তু অনেক জায়গাতে শুধু কবর এবং দান বাক্স আছে না নাই? শুধু মাজার এবং দান বাক্স আছে। আমার বুঝে আসে না এই দান বাক্সগুলো কেন দেওয়া হয়েছে ওখানে। আপনারা একটু বলেন তো, টাকা পয়সার কি প্রয়োজন মৃত মানুষের না জীবিত মানুষের? যদি দান বাক্স রাখার প্রয়োজন হয় তো এতিমখানার সামনে রাখা উচিত, হসপিটালের সামনে রাখা উচিত। অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় অর্থের অভাবে মারা যাচ্ছে, সেখানে একটা দান বাক্স দিলে অসুবিধা হয় না। শুধু কবরে কেন দান বাক্স থাকবে? কবরওয়ালা টাকা দিয়ে করবেটা কি? ঠিক না ভাই? জীবিত মানুষের টাকার প্রয়োজন। আপনারা ইয়াতিমদের পাশে দাঁড়াবেন সব সময়, বলেন ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি আলোচনার শুরুতে আমি চাচ্ছি না পরবর্তী পরিবেশ ঘোলাটে হোক। আমি আপনাদের নগদ হাত কালেকশনটা সেরে নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। বলেন কেন? আমি নিজেও এ সওয়াবের ভাগীদার হতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমি এবং এতিমের দায়িত্ব ভার গ্রহণকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকব। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এতিমের সহযোগী হতে চাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে হুজুরের সোহবত নিয়ে থাকতে চাই, বলুন না ইনশাআল্লাহ। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সামিয়ানা ভাইরা করেছেন আপনাদেরকে হেদায়েতের কথা শোনাতে। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এর আগে আমি অনুরোধ জানাচ্ছি, দায়িত্বশীল ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। আপনারা প্রত্যেকেই এখন আপন জিম্মাদারি মনে করে আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দুহাত তুলেন, উঁচু করেন, আল্লাহকে দেখান, আল্লাহ পাক যেন কবুল করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ব্যাগগুলো নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সকলেই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর যদি কোনো ভাই খুব অল্প সময় 5-7 মিনিটের মধ্যে, হুজুর যেহেতু এতিমখানা মাদ্রাসা আছে এখানে, আমি সেখানে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আমি দানে সামিল হব, কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি এমন থাকেন, আমরা মুসাফিরের দোয়া আল্লাহর কাছে 100% কবুল হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সুতরাং আপনারা দানের মধ্যে সামিল হন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে ব্যাগগুলো চলে যাচ্ছে, ব্যাগগুলো চলে যাচ্ছে। মেহেরবানি করে আপনারা ব্যাগের মধ্যে সামিল হন আর জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
অপারেটর ভাই এই বক্সে আওয়াজ দেন, স্টেজ মনিটরে আওয়াজ দেন, হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা করে রিভাব দিয়ে রাখেন, আর স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই সকলেই দেবেন ইনশাল্লাহ, কেউ বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। মাশাআল্লাহ, ডাক্তার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। আচ্ছা, ইব্রাহিম নামে আগামীকাল 500 টাকা দেবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। কি নাম ভাই? শ্যাম ইসলাম গাইবান্ধা, মা অসুস্থ, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দান করেছেন। হ্যাঁ, 500 দান করেছেন। আল্লাহ পাক ভাই দানকে কবুল করেন, মাকে পরিপূর্ণ শিফা দান করেন। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে চলে আসতে হবে ভাই ইনশাল্লাহ। মা বোনেরাও প্যান্ডেলের মধ্যে আছেন। মা বোনদের প্যান্ডেল আছে? আচ্ছা, আমি মা বোনদের জন্য হামিদ মোল্লার মা 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক মায়ের দানকে কবুল করেন। কি নাম? কারি সাহেব হুজুরের বোন, তিনি 500 টাকা নগদ দান করেছেন। এই বোনের দানকেও আল্লাহ তাআলা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব 1000 টাকা, বাবা অসুস্থ, মুয়াজ্জিন, হ্যাঁ অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার পিতাকে পরিপূর্ণ শিফা নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা